बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। যেমন বাপ তেমনি তার ছেলে। আসুন না দেখি এমনই একটা কৌতুক। ঝন্টু, ঝন্টুর মা, ঝন্টু, ঝন্টু, এই লোকজন যে থাকে কোথায়? বাসাটা একেবারে খালি। ঝন্টু, যা গরম পড়েছে। ঝন্টু, এই ছেলে, এতক্ষণ ছিলি কোথায়? আমি ডাকাডাকি করে হয়রান হয়ে যাচ্ছি। তোর মা কোথায়? বলতে পারি না। বলতে পারি না? তো তুই কোথায় ছিলি? আব্বু মসজিদে। মসজিদে? কেন মসজিদে কেন? নামাজ পড়তে। ও, আমি এদিকে ডেকে ডেকে হয়রান, আর উনি গিয়েছেন মসজিদে নামাজ পড়তে। হাতে কি? আব্বু কিছু না তো। কিছু না মানে দেখা যাচ্ছে তো। ওটা কি? আব্বু কটকটি। হ্যাঁ, কটকটি। টাকা পেলে কোথায়? আব্বু পকেটে। পকেটে? কার পকেটে? আব্বু তোমার পকেটে। শুনেছে কথা? হ্যাঁ, শুনেতে মনে হচ্ছিল আপনার পকেটে টাকাটা ছিল। এই তোকে না মানা করেছি সব ছাইপাশ খাবি না, তারপর এগুলো কেন খাস? হ্যাঁ আব্বু, আমি তো শুধুমাত্র কটকটি খাই, আর তুমি যে সিগারেট খাচ্ছ। আমি সিগারেট খাই তাতে তোর কি? কেন তুমি জানো না যে সিগারেট খায় এবং তার আশেপাশে যে থাকে তাদের সবারই ক্ষতি হয়? হ্যাঁ, একটুখানি ছেলে দেখি ডাক্তার হওয়া শুরু করেছে। হ্যাঁ, এই তুই এত সব কোত্থেকে শিখেছিস? হ্যাঁ, তোকে না মানা করেছি স্কুল ফাঁকি দিয়ে আর মার্বেল খেলবি না, তারপর তুই কেন স্কুল ফাঁকি দিয়ে মার্বেল খেলিস? আব্বু, ওই দিন তো ছুটি হয়ে গিয়েছিল, তাই বন্ধুদের সাথে একটু মার্বেল খেলেছিলাম। আর তুমি যে অফিস বাদ দিয়ে বন্ধুদের বাসায় নিয়ে এসে তাস খেলো। ছেলে বলে কি? এই এত বাজার হয়েছিস কবে? হ্যাঁ, শুনলাম তোর টিচার আসার পর, তোর হোম টিচার আসার পর তুই নাকি দরজার চিপায় পালিয়ে থাকিস। আমি কি বলেছি যা পালিয়ে থাক? আব্বু, ওই দিন একটু মাথা ব্যথা হয়েছিল, তাই দরজার চিপায় পালিয়েছিলাম। আর তুমি যে বাড়িওয়ালা ভাড়া নিতে আসলেই ঘরের ভিতরে পালিয়ে থাকো। কিরকম বাদর হয়েছে? ঝন্টুর মা, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। হ্যাঁ, তুই নাকি নিচতলার মন্টি মামুনের সাথে ঝগড়া করেছিস। হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকেও ঝগড়া করে না, আর আমার ছেলে কিনা ঝগড়া করে। আমি তো ওকে একটা কথা বলতে করে কেঁদে দিয়েছে। আর তুমি যে ঘরের ভিতরে আম্মুর সাথে ঝগড়া। বলে কি? তোর মা এসে পড়নি তো? বাবা এদিকে আয় বাবা, এগুলি কি বলছিস? ঠিক আছে, এখন থেকে ওসব হবে না। তুই কিন্তু এখন থেকে নিয়মিত স্কুলে যাবি, পড়াশোনা করবি, ঠিক আছে? তুই আমাকে কথা দিলি তো? আচ্ছা, কথা। হ্যাঁ, চল দেখি তোর মা কোথায়। জন্টুর মা, তার আগে আমাকেও কয়েকটা কথা দিতে হবে। আমি আবার কি কথা দিব? সিগারেট খেতে পারবেন। ছেলে রে বাবা, কথা না শুনলে। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলছিস এখন থেকে আর খাবো না, ফেলে দিলাম, ঠিক আছে তো? আরেকটা কথা। আবার কি? বন্ধুদের নিয়ে তাস খেলতে পারবে না। ইস, কত নিষেধাজ্ঞা! এতে আমি সময় কাটাবো কি করে? বাসায় বসে বসে কি করবোটা? কুরআন হাদিস পড়ে। হ্যাঁ, বলে কি? দেখি আবার কোন ওয়াজ শুরু করে দিয়েছিস। ঠিক আছে, ঠিক আছে, না করেও পারবো না, পড়বো। তুই যখন বলছিস অবসর সময় বাসায় বসে বসে আমি কোরআন হাদিস পড়বো, আর তাস খেলবো না, হলো তো? হ্যাঁ, চল, তোর মা কোথায় দেখি। চল। অসংখ্য অলিয়া উলিয়ার দেশ আমার এই বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান, শাহ অলিউল্লাহ তিতুমির পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে আমাদের এই দেশে ইসলাম প্রচারের জন্য তাদের জীবনকে কোরবান করেছিলেন। তাদের উদ্দেশ্যেই এবারের গান, এই অলি আল্লাহর বাংলাদেশ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ।
রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়তুল্লাহর বাংলাদেশ, এই ঈসা খানের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়তুল্লাহর বাংলাদেশ, এই ঈসা খানের বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম